গুড মর্নিং। রবিবারের সকালে মাংস রান্না। শিলবাটায় আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা। আদাও দিয়ে দাও। কিডনি রুগীর স্পেশাল মাংস, শুধু আদা রসুন কাঁচা লঙ্কার মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, নুন আর হলুদ, ব্যাস। শিল বাটায় বাটা, নো মিক্সি। কাঁচা লঙ্কার সাথে দিয়ে দাও। আর মাংসকে প্রথমে গরম জলে সিদ্ধ করে জল ফেলে দেওয়া হয়েছে, হালকা গরম জলে। আর রবিবার মাছ জন্য মা খাবেন মাংস। এবারে প্রথমে অল্প অল্প করে কাঁচা মশলাগুলা মাংসের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপর এদিকে আলুটাকে সিদ্ধ করে তার আবার জল ফেলে দিতে হবে। এমনি নামিয়ে দিলে হবে তো? নামিয়ে দেবো তো? হ্যাঁ, এমনি নামালে আর ধরতে মানে গরম নেই রে। গরম সাইড করে আলু গরম করে তার জলও ফেলে দিতে হবে। কোনটা করে কত সেফটি। আরে তাই বা এটা, এরপর আবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মাংস। আলু গরম করে তার জল ফেলা না, মাছ খাবারই সম। মাংস গরম করে তার জল ফেলা, মশলার মধ্যে শুধু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ, ঠিক আছে। মাছটা ভাজবে, ঠিক আছে। এবারে এরপরের ভিডিও আবার প্রিপারেশনের পর। গরম জলে সিদ্ধ করে আলুটাকে তুলে নেওয়া হলো, যাতে এর মধ্যে পটাশিয়ামটা লিচ আউট হয়ে যায়। এবার এটাকে একটু হালকা তেলে ফ্রাই করে নেওয়া। তেলটা হচ্ছে গিয়ে কোল্ড প্রেস অয়েল। একটু 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 না, এতে লাগবে না, এমন দেয়নি আমি, লাগবে না। আমি সেই পেঁয়াজ ওই আদা রসুন মশলার সময় দিই, এটা শুধু ভাজার জন্য, তাও লাগবে না। আর এটাকে মাংসটাকে একটু পেঁয়াজ আদা রসুন আর তেল নুন হলুদ, তেলটা হচ্ছে গিয়ে কোল্ড প্রেস অয়েল, অন্বেষণ কোল্ড প্রেস অয়েল দিয়ে একটু ম্যারিনেট করতে রাখা থাকলো। ভালো করে মেখে নিয়েছি। এবারে আলুতে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিই। কাঁচের বোতলে কিটা আছে? আচার আছে, তো ছোট বোতল। আর সেটা অত বড় সুন্দর অন্বেষণের 1 লিটারের বোতল, কত লম্বা। দুটা বোতল রেখে দিলে তাহলে 2 রকমের তেল থাকবে। আলুটাকে সিদ্ধর পরে অল্প করে একটু
ফ্রাই করে নিতে হবে যাতে মাংসের ঝোলের মধ্যে রংটা কেটে যায়। মাংসের ঝোল প্রায় রুগীর মাছের ঝোলের মতো, কিন্তু তাও একটু অনেক সাবধানে রান্না করতে হয়। এবার ফাইনাল মাংসের রান্না শুরু। সব প্রিপারেশন কমপ্লিট। তেলটা গরম করে আঁচটা একটু ধিমি করে দিলাম। আঁচটা কমানো আছে, ধিমি আছে, তেলটা গরম হোক। আলু ভাজা সিদ্ধ করে জল ফেলে আলু ভাজা আছে। মাংস গরম জলে ধুয়ে পেঁয়াজ রসুন আদা নুন হলুদ লঙ্কা মেখানো ম্যারিনেট করা আছে। এবারে এই কাঁচা মশলা, সিলে বাটা কাঁচা মশলা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবারে স্টেপ বাই স্টেপ একটু হাইজেনিক, একটু কম রিচ রোগীর মাংস। তেলটা তুমি আর একটু কম দিলে হলো, একটু পড়ে গেছে। গরম তেল উঠে কিছু হবে না। না 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 না, আরে এই যে বাটিয়ে তুলে আটটা কমিলে তুলে কি করবো? রেখে দিলে আবার না না লাগবে নি, লেগে যাবে। না পেঁয়াজ আছে, থাক থাক থাক। অনেকটা পড়েইছে, না অনেকটা নেই। সবাই একটু চামচে করে দিই। আচ্ছা একটু আমি দেখতে পাইনি, ঢালতেছি। পেঁয়াজ লেগে যেতে পারে হয়তো। জলটা মুছিয়ে বেশি নেই। এবার এবার ওইটাই থাকবে। তুলো আর একটু তুলো, ব্যাস ব্যাস। একটু তেল কমে রিচটা আর একটু কমিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে দিয়ে দিলাম, প্রথমেই দিব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু কম করে নিলাম। আচ্ছা, একটা কল এসে গেছে। পেঁয়াজটাকে খানিকক্ষণ কষে নেওয়ার পর, একটু গরম তেলে ফ্রাই করে নেওয়ার পর, কালারটা যখন হালকা ব্রাউন হয়ে গেল, আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা মধ্যখানে দিয়ে দিলাম। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে ওটাতে একটু ওর ফ্লেভারটা, গন্ধটা চলে যায়। এবারে পেঁয়াজটা সুন্দর কষা হয়ে গেছে, এতে একটু নুন আর হলুদও দিয়ে দিলাম। ধিমি আছে, এর মধ্যেই আমি মাংসটাকে, এবারে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিই। দুটো আলু তুলে রাখি দিই, দু খন্ড আর চার খন্ড। ঠিক আছে, দু খন্ড তোমার তাহলে। এবারে মাংসটাকে একটু নাড়াচাড়া করে রংটা একটু ব্রাউন হলেই এখন শুরুর সময় একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেবো।
হ্যাঁ, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। মাংসটা সুন্দর আদা রসুনের সেন্ট চলে আসছে। রেখে দেওয়ার পর ওই পাশে ধর এই তো একটু চাপা দিতে। ঢাকা কামিয়ে নাহলে উল্টে যাবে ওইদিকে ঢাক ঢাক করে দিয়ে উল্টে না উল্টাবেন, চাপা। আমি বলেছিলাম এই যে এই ঢাকা কামিয়ে দেখ আচ্ছা ঠিক আছে। এই কাজটা হ্যাঁ, ব্যাস। এবার একটু গরম, হাই ফ্লেমটা একটু লেগে গেলেই আঁচটাকে তারপর আর একটু কমিয়ে দিব, দিয়ে লো ফ্লেম করে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। আর নুনটা ফাইনালি লাস্টে চেক করবো আরেকবার। সব শেষে, এটা হলো গিয়ে দেশি মুরগি, ব্রয়লার না, ফলে মাংস এখানে পুরো প্রিপারেশনের পর আবার প্রেসার কুকারে চাপা দিতে হবে। এটা যদিও চিকেন, নর্মালি ব্রয়লারকে প্রেসার কুকারে দিতে হয় না, কিন্তু দেশি মুরগি একে কমসে কম ওই প্রেসার কুকারে 8 থেকে 10টা সিটি দিতে হয়। ইট ইজ মোর হার্ড দ্যান মাটন অ্যান্ড অলসো মোর এক্সপেন্সিভ দ্যান মাটন। 500, 550, 600 গ্রাম চিকেন প্রায় এখানে 600-800 টাকা দাম দেশি মুরগি। এবারে আঁচটাকে একটু ধিমা করে দিই, দিয়ে একটু চাপা দেওয়ার চেষ্টা করি। যদি এর মধ্যে ফ্যাট বা জল বিশেষ কিছু নেই, যেহেতু দেশি মুরগি, তবু একটু লো ফ্লেমে চাপা দেওয়া থাক। যদি চিকেনের মধ্যে জল থেকে একটু বেরোবে, নাহলে আর একটু নেড়ে প্রেসার কুকারে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ঢাকা ছিল, এবার একটুখানি জল ছেড়ে দিয়েছে, এবার চিকেন কষার সেন্ট চলে এসছে। আর মিনিট 5-10 একটু এবারে আলুটা দিয়ে মিক্স করে দেবো, দিয়ে আরেকবার চাপা দিয়ে দিই। লো ফ্লেমে দেশি মটন হলে সিদ্ধ সুন্দর হয়। এদিকে ভাত চাপানো হয়ে গেছে, ভাতও ফুটছে। ভাত হচ্ছে ইন্ডাকশানে, মাংস হচ্ছে গ্যাসে। এটা হচ্ছে মায়ের রেসিপি, এতে তাড়াতাড়িও হয় আর গ্যাস ইলেকট্রিক সেভিংও হয়। সো এরপর ফাইনাল আর একবার আলু মিক্স করার পর প্রেসার কুকারে চাপাতে হবে। আর এই বাটনা মাখা জলটা সহ তার আগে দিয়ে মিক্স করে এটা দিয়ে দেবো। তো পেশেন্টের চিকেনের বেলায় 3-4টে স্পেশাল চেঞ্জ করলাম। এত সুন্দর হালকা হালকা জল ছেড়েছে। শুকনো লঙ্কা আমরা কখনোই প্রায় দিই না, তাহলে কালারটা একটু লালচে হবে না, বাকি আদারওয়াইজ সব একই রকমই থাকবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পেশেন্টের মাংসের বেলায় 4-5টা চেঞ্জ আমরা করলাম। মাংসটাকে নিয়ে এলাম দেশি, ব্রয়লার নয়, 1 নম্বর। 2 নম্বর, মাংসটাকে এনে গরম জলেতে সোক করে জলটা ফেলে দিলাম, 2 নম্বর। 3 নম্বর, আলুটাকে সিদ্ধ করে তার জলটা ফেলে দিলাম যাতে পটাশিয়ামটা লিচ আউট হয়ে যায়। 4 নম্বর, যে তেলটা ব্যবহার করলাম তেলটা কোল্ড প্রেস অয়েল নিয়ে এলাম। 5 নম্বর, শুকনো লঙ্কা বা লাল মির্চ ইউজ করলাম না। 6 নম্বর, শিলে বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। 7 নম্বর, রিচ করলাম না, মানে এক্সেসিভ তেল বা পেঁয়াজ বেশি ইউজ করলাম না। আর মশলা হিসেবে শুধু অ্যাডিশনাল গুঁড়া মশলা লঙ্কা আর হলুদ অনলি। তো এটা হলো গিয়ে মোটামুটি সেফটি হাইজেনিক আর নন রিচের রেসিপি।
যেহেতু আমার পার্সোনাল লিমিটেশন আছে। তাছাড়া পরিমাণও আমরা কমই রাখি। 300-400 জোর মাংস হবে, তাও এবেলা খাওয়ার পর হয়ে যাবে। বিকালবেলা ঝোল আলু দিয়ে বাকি বেলা ডিনার সারা হয়। তাও মেবি 15 দিন থেকে 1 মাসের গ্যাপে। এতটা রেস্ট্রিকশানের সাথে চিকেন বা ননভেজ খেয়ে থাকি। এবারে একটু আধটু কখনো আপ ডাউন হয়ে যায়। হ্যাঁ, ওকে। এরপর লাস্ট শটটা আসবে ফাইনাল কমপ্লিশনের সময়। থ্যাংক ইউ। আরও 5 মিনিট হয়ে গেল। ধিমে আছে, এটা হচ্ছে হালকা হালকা করে জল ছেড়ে দিয়েছে। যেহেতু থালাটা পড়ে গেল নিচে, যেহেতু ব্রয়লার নয় সেই কারণে জল এতে বেশি ছাড়ে না। বাট অনেকক্ষণ মোটামুটি কষা হয়ে যাওয়ার পর কালারও ব্রাউন হয়ে গেছে। আই থিঙ্ক এইবার আমাদের আলুটা দিয়ে দেওয়া উচিত। আলুটা দিয়ে দিলাম। এবার এতে যে অংশগুলো জলটা আছে, মশলাগুলো জলটা এতে দিয়ে দিলাম। মশলাগুলো জল মশলাগুলো জলটা দিয়ে ধিমে আছে আর একটুখানি দিয়ে নেড়ে এরপর এটাকে তুলে দেবো প্রেসার কুকারে। এবারে ফাইনাল স্টেজ, এবার বন্ধ কর। মশলা ধোয়া জল দিয়ে একটু ফুটিয়ে সিদ্ধ করা হয়ে গেল। এইদিকে ঘুরিয়ে দিবি তো বন্ধ। এবারে এটাকে তুলে দিব প্রেসার কুকারে। ওদিকে ভাতও রেডি। এবারে প্রেসার কুকারে এটাকে ট্রান্সফার করে ছটা থেকে 8টা সিটি লাগে, না হলে দেশি মুরগি একদমই সিদ্ধ হয় না। ওকে। এরপরে মায়ের হুকুম, গ্যাস বসাতে একে ট্রান্সফার করে দিতে হবে প্রেসার কুকারে তুলে ইন্ডাকশানে। তাহলে গ্যাস হয়ে গেল অফ। Final material transferred to pressure cooker and it will take almost 6 to 8 সিটি। টেম্পারেচার কত থাকবে মা প্রেসার কুকারে? 200 হবে নি? আরে হবে তো বলছি, হবে নি। অনেক সময় ধরে জ্বলবে। 200টাই ফুটে উঠবে দেখবি। আপনারা তাড়াতাড়ি ফুটে উঠলে সিদ্ধ হবে। ঠিক আছে, 200 রইল, কখন সিটি বাজে আমি দেখো। হ্যাঁ, ঠিক আছে মানকা। ঠিক আছে, কটা সিটি বাজলো আমি তার করে দেব। 6টা সিটি তুমি গুনবো, 6টা থেকে 8টা। ফাইনালি 10টা সিটির পর এবার একটু ঠান্ডা করতে দিয়ে ডাইরেক্ট প্রেসার কুকার খোলা হচ্ছে প্রথম। নো টেস্ট, ডাইরেক্ট পাতেই টেস্ট করা হবে, নুন লঙ্কা ঝাল। আগে আমার মা খুলছে, খুলতে পারে এই তো। হ্যাঁ, লাইটটা How is it? হ্যাঁ থা বিনা লঙ্কা, উইদাউট শুকনা লঙ্কা। একটা আলু, টেস্ট তো ঠিক আছে, শুধু নুনটা চেক করতে হবে। এই সেন্ট তো ঠিক আছে। যতটা হয়েছে আরো একদিন আরামসে খেয়ে নিই।
10টা সিটি দেশি মুরগি, তাও যেমন খাড়াকে তেমন খাড়া আছে। ইট ইজ স্টিল স্ট্যান্ডিং স্ট্রং। হ্যাঁ, ফোনটা করতে হয় অবশ্য। আর একটা আলু নেই। ওকে, টেস্টের পালা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, মাংসের ঝোল, মাছ মূলা, মাছ, আলু, একটু তুমি আর থেকে একটু ঝোল দিয়ে নেবো। না না, আমি কিছু নেবো নি। তাহলে আচার নিয়ে আসো। ঠিক আছে, ওকে, খেয়ে দেখা যাক। সুন্দর সিদ্ধ হয়েছে 10টা সিটিতে। আলুও ফার্স্ট ক্লাস সিদ্ধ হয়েছে, গরম গরম ফ্রেশ। 5 স্টার রেটিং।